নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারত সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 মাস আগেই তার সঙ্গে কথা বলেছেন, সম্ভবত নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দারুণ আছে, মজবুত আছে। দুদেশের সম্পর্ক মজবুত থাকাটাই স্বাভাবিক। মাঝে একটু মেঘ জমেছে, এখন মেঘ কেটে গেছে। দুর্দান্ত সম্পর্ক নাকি ভারতের সঙ্গে, এটা ইউনূস বলছেন। আর তার উপদেষ্টারা কি বলছেন? ভারতীয় আধিপত্যবাদ। ভারতের দালাল ছিলেন নাকি শেখ হাসিনা। ভারতের স্বার্থ বিগত 15.5 বছর ধরে সুরক্ষিত করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি আছে সেই সব চুক্তির পুনর্মূল্যায়ন করবে অন্তর্বর্তী সরকার। এবং ইউনূস নিজে বলেছিলেন কিছুদিন আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালীন তলানিতে এসে ঠেকেছে। তাহলে ইউনূসের এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? হঠাৎ ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, সম্পর্ক এগিয়ে যাবে, কিছু মেঘ জমেছে সেই মেঘ কেটে যাবে, এইসব বলার কারণ কি? হিয়ার লাইস দ্য ক্যাচ। প্রথমে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা খুব তোড়পে ছিলেন। ভারতকে দেখে নেব, আমাদের নতুন মিত্র পাকিস্তান আছে, চীন আছে, ভারত কি করবে সব দেখে নেব। ভারতীয় পণ্য পণ্য হলো, বিএনপি জামাত ছাত্ররা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হলো, অনেক বেশি খরচ করে বাংলাদেশ থেকে পণ্য আমদানির চেষ্টা হলো। কিন্তু আমরা কি করলাম? বাংলাদেশের সাধারণ মানুষ যাতে বিপদের মুখে না পড়েন সেই জন্য ভারত চালও সরবরাহ করে গেল। যা যা জিনিস তারা সরবরাহ করতো সেগুলো এখনো অক্ষুণ্ণ আছে। 50,000 মেট্রিক টন চাল ভারত থেকে যাবে বাংলাদেশে, দ্বিতীয় শিপমেন্ট খুব শীঘ্রই যাবে। এবার পাকিস্তান থেকে ওরা 50,000 মেট্রিক টন চাল দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যাবতীয় মোটর পার্টস ভারত থেকে আসে, ওষুধের কাঁচামাল ভারত থেকে আসে, সিমেন্টের কাঁচামাল ভারত থেকে আসে, পেঁয়াজ সহ বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশের মানুষ যে টুথপেস্ট ব্যবহার করেন সেটাও ভারত থেকে আসে। ভারত ও বাংলাদেশের 4,000 কিলোমিটারের উপর সীমান্ত আছে, জলসীমান্ত এবং স্থল সীমান্ত। তার মধ্যে পশ্চিমবঙ্গেই আছে 2,000 কিলোমিটারের বেশি। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত আছে আর ভারতের সীমান্ত আছে। মায়ানমার সীমান্তে অস্থিরতা চলছে। আরাকান আর্মি ওই নাফ নদীতে টহল দিচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের খেদাচ্ছে। ইতিমধ্যেই 10-11 লাখ রোহিঙ্গা কক্সবাজার সংলগ্ন উদ্বাস্তু শিবিরে এসছে। আরো রোহিঙ্গা আরাকান প্রদেশ থেকে বাংলাদেশে ঢুকবে। তাহলে বাংলাদেশের মায়ানমার সীমান্তে অস্থিরতা আছে। আর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের উপদেষ্টারা, ছাত্ররা, জামাত, বিএনপির একটা অংশ লাগাতার অপপ্রচার চালাচ্ছে। বিজেপিকে দেখা গেছে সর্ষের ক্ষেতের মধ্যে তারা বাংকার করছে। বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর উপর হামলা চালিয়েছে, বিএসএফ রিটালিয়েট করেছে, এগুলো আমরা দেখেছি। আইএসআই ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন। চিকেন নেকের অদূরে লালমনিহাটে বাংলাদেশ বিমান বাহিনীর একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, সেটাকে রিনোভেট করে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে সেখানে নাকি মোতায়েন করা হবে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সক্রিয়তা আমাদের নজর এড়ায়নি। জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে। তিনি প্রকাশ্যে চিকেন নেক আক্রমণের হুমকি দিচ্ছে। চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা হয়েছে। একটা ইস্কন ধর, দৈরা দৈরা জবাই কর স্লোগান উঠছে।
জোর করে সনাতনীদের ধর্মান্তরিত করার অভিযোগ উঠছে, ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, সর্বত্র একটা ভারত বিরোধিতার বাতাবরণ তৈরি হয়েছে এবং তাতে ইউনূস সঙ্গত করেছিলেন। কিন্তু এখন ইউনূসের গলায় একটু ভিন্ন সুর। কিন্তু এই লোকটাকে তো আমরা বিশ্বাস করি না। ওই যে কথা আছে না বাংলায়, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূসের আবার নতুন কোনো কৌশল আছে কিনা সেটা আমাদের যাচ করতে হবে। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমরা তো সম্পর্ক মজবুত করতে চাই, সোনালী অধ্যায় রচনা করতে চাই এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো রকম অসুয়া নেই। ইউনূস দাবি করছেন সম্পর্ক নাকি দারুণ আছে, তাহলে ভারতবর্ষ ভিসা রেস্ট্রিক্ট করেছে কেন? এই যে ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হলো, তাদের জয়শঙ্কর পরিষ্কার বলে দিলেন যে তার কাউন্টার পার্ট তৌহিদ হোসেনকে বাংলাদেশকে ঠিক করতে হবে তাহলে ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক চান। টেরোরিজম, এক্সট্রিমিজমকে যেন স্বাভাবিক হিসাবে বাংলাদেশ মনে না করে, তারা যেন এটাকে জলভাত বলে না ভাবে। কারণ অন্তর্বর্তী সরকার পাকিস্তানে কোলে উঠে নাচছে তো, আর পাকিস্তান টেররিস্ট স্টেট, তাহলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে নাশকতা চালাতে চায়। তাই জয়শঙ্করের স্টার্ন ওয়ার্নিং যে সন্ত্রাসবাদ, নাশকতাকে বাংলাদেশ যেন জলভাত বলে না ভাবে। এই আবহে ইউনূসের হঠাৎ ভারত সম্পর্কে নরম অবস্থান। তার কারণ আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মরিয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের একটা দ্বিপাক্ষিক বৈঠক যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য। এখানে একটা সমস্যা আছে, কূটনৈতিক সমস্যা। ইউনূসের পদের কোনো সাংবিধানিক বৈধতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো মুখ্য উপদেষ্টা বলে পদ থাকতে পারে না। একটা পদের সৃষ্টি হতে পারে, সেই পদের সাংবিধানিক বৈধতা কি? 25 বছর 26 বছর আগে পিছিয়ে যান, পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে ক্ষমতা দখল করলেন। তার কিছুদিন পরেই আগ্রা সামিট, জেনারেল মুশারফের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করার কথা, কিন্তু তিনি দেখলেন যে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মুশারফ নিজের ডেজিগনেশন কি দিয়েছিলেন আপনারা মনে করুন, বলেছিলেন যে চিফ এক্সিকিউটিভ অফ পাকিস্তান। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। কিন্তু একজন চিফ এক্সিকিউটিভ অফিসার কিভাবে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে? মুশারফ সেটা বুঝেছিলেন, তাই রাতারাতি নিজেকে প্রেসিডেন্ট পদে উন্নীত করেছিলেন। অর্থাৎ কোনো কূটনৈতিক প্রোটোকল বাধা হয়ে দাঁড়ায়নি বাজপেয়ীজি এবং মুশারফের শীর্ষ বৈঠকের মাঝে। কিন্তু ইউনূসের সামনে সে অপশন নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি আছেন, সংসদ ভেঙে গেছে, প্রধানমন্ত্রী নেই। রাষ্ট্রপতি সরে না গেলে ইউনূসের পক্ষে রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয়। তাহলে একজন চিফ মুখ্য উপদেষ্টা কিভাবে নরেন্দ্র মোদী, যিনি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী, 3 বারে তার সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে? এটাই তো সমস্যা। আমরা এই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। বাংলাদেশে যখন নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সঙ্গে আমরা সব রকম কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলব। তারপর ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দিয়েছেন। অনেকে বলছেন বাংলাদেশ কি আমেরিকার অংশ? ডোনাল্ড ট্রাম্পের কোন অধিকারে নরেন্দ্র মোদীকে বাংলাদেশকে দেখতে বলেন? আর একটা জিনিস, যদি ডোনাল্ড ট্রাম্পের সেদিনকার বক্তব্য শোনেন আপনারা, তিনি বলেছিলেন যে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমেরিকার যে লড়াই, সেই লড়াইয়ে ভারত আমেরিকার সঙ্গী। তাহলে বাংলাদেশে এখন র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ডালপালা বিস্তার করছে। নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্যরা ইউনূসের প্রশাসনের অংশ।
খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন চলছে, তৌহিদি জনতার নামে ধর্মনিরপেক্ষতার কাঠামোকে আক্রমণ করা হচ্ছে। তো র্যাডিক্যাল ইসলাম আমাদের নাকের ডগায় ডালপালা বিস্তার করবে, আমরা তো আর চুপ করে বসে থাকবো না। এবং আমেরিকা নিজেও র্যাডিক্যাল ইসলামের শিকার, আমরাও শিকার। তাই আমরা জোটবদ্ধ হয়ে এই র্যাডিক্যাল ইসলামকে শিখর থেকে ওপড়ানোর কাজ শুরু করেছি। সেই জন্য বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতেই ঘুম উড়েছে ইউনূসের। ইউনূস বুঝতে পারছে যে ওই ডেমোক্র্যাট প্রশাসন থাকলে ক্লিন্টন লবির সহযোগিতা তিনি পেতেন, আমেরিকার ডিপ স্টেটের সহায়তা পেতেন, সোরেসের ওপেন সোসাইটির সহায়তা পেতেন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন 21 আর $29 মিলিয়ন এনহ্যান্সিং স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ তার জন্য খরচ হয়েছে। একটা অখ্যাত প্রতিষ্ঠান, যার 2 জন মাত্র লোক তারা এই টাকাটা পেয়েছে। এই টাকায় কি হয়েছে? এই টাকায় পাঠচক্র করা হয়েছে, মগজ তোলাই হয়েছে এবং 5 বছর ধরে ওয়েল প্ল্যান ডিজাইন করা হয়েছে কিভাবে শেখ হাসিনার জমানাকে উৎখাত করা যায়। গার্ডিয়ান নিউজ পেপার অনেকদিন আগেই এটা বলেছিল। ন্যাটো বাহিনীর বুলেট কিভাবে আহত নিহতদের শরীরে আসে, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত একেবারে শুরুতেই বলেছিলেন। তিনি যখন কঙ্কালটা বার করে দিলেন তখন রাতারাতি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে বস্ত্র মন্ত্রকের উপদেষ্টা করা হয়েছিল। অর্থাৎ ইউনূস জানেন জঙ্গি ভারত বিরোধিতা করলে তার খুব মুশকিল। তাই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। এবার দেখবেন তিনি আরো টোন ডাউন করবেন, আরো টোন ডাউন। একদিকে আমেরিকা, একদিকে ভারত। চীন ব্যবসা করে, চীন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তার কারণ চীনের নিজস্ব অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে আমেরিকার সঙ্গে ট্যারিফ ওয়ার, সেটা নিয়েই চীন ব্যস্ত। 11 জনের প্রতিনিধি দল চীন সফর করছেন বাংলাদেশ থেকে। তারা চীনের কিছু লোকের সঙ্গে দেখা করবেন, আগেও করেছিল, সেটা কিছু না। চীন সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, থাকতেই পারে। কিন্তু চীনকে ঢাল করে ভারত বিরোধিতার যে রাস্তা ইউনূস নিয়েছে সেটা সফল হবে না, ও বুঝতে পেরেছে। সেই জন্যই ওর সুর বদল। এবং আমরাও বলে রাখছি, এই ইউনূসের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী রেটরিক যতদিন না বন্ধ হচ্ছে, যতদিন যে উপদেষ্টা ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাংলাদেশের অংশ বলে চিহ্নিত করে একটা নতুন ম্যাপ তৈরি করে বলেছিলেন যে নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত, সেই উপদেষ্টা এখনো স্বপদে বহাল রয়েছে। ইউনূসের সমর্থন ছাড়া এগুলো হয়নি। এখন যতই মিষ্টি মিষ্টি করে শুধু ইউনূস ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান না কেন, ন্যাড়া কবার বেলতলা চায়। বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্কের সোনালী অধ্যায় চাই, কিন্তু তার শর্ত এই: ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ভারত বিরোধী জিগির বন্ধ করা, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করা এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের পরিকাঠামো ধ্বংস করা। এসব প্রিকন্ডিশন, এই প্রিকন্ডিশন ফুলফিল হলে পরেই আমরা সেকেন্ড থট দেব। ততদিন পর্যন্ত একটা কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। আর অসাংবিধানিক অনির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে না। যখন বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, সে সরকার যে দলেরই হোক না কেন, সেই সরকারের পিছনে মানুষের সমর্থন থাকবে, সেই সরকারের সঙ্গে ভারত পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
যতই ইউনূস ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ান না কেন, আমরা এই সুদী বৃদ্ধের কথাকে বিশ্বাস করার জায়গায় নেই।